সকলকে আন্তরিক ধন্যবাদ। আমাদের এই পর্বের অনুষ্ঠান আমাদের এখানেই শেষ হল। রেড রোডে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে যে অনুষ্ঠান, সে অনুষ্ঠান শেষ হলো। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মূর্তিতে মাল্যদান করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন হরিয়ানার রাজ্যপাল এবং একই সঙ্গে মন্ত্রিসভার সদস্যরা, তারাও কিন্তু উপস্থিত ছিলেন। সেই অনুষ্ঠান ইতিমধ্যে শেষ হলো। আজ রাজ্য জুড়ে একাধিক কর্মসূচি। এরপর এখান থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে যাবেন মুরলীধর সেন লেন, বিজেপির সদর দপ্তর, সেখানে পৌঁছে যাবেন তিনি। এই মুহূর্তে রেড রোডে যে অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠান শেষ হলো। ১২৫তম জন্মদিবস ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের, সেই জন্মবার্ষিকী উপলক্ষে রেড রোডের অনুষ্ঠান। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মূর্তিতে মাল্যদান করলেন হরিয়ানার রাজ্যপাল অধ্যাপক অসীম কুমার ঘোষ, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং মন্ত্রিসভার সদস্যরা। উপস্থিত ছিলেন পূর্ণিমা চক্রবর্তী, জগন্নাথ চট্টোপাধ্যায়। আমি এই বিষয়ে জানবো, আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সোমরাজ। দেখো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, হরিয়ানার রাজ্যপাল অধ্যাপক ডক্টর অসীম কুমার ঘোষ সহ রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্য তারা রেড রোডে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করলেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে তুমি জানো, আজ রাজ্য সরকারের তরফে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। মুখ্যমন্ত্রী পরবর্তী কর্মসূচি সম্রাট জানতে চাইবো। দেখো, এরপরে মুখ্যমন্ত্রী সরাসরি পৌঁছে যাবেন বিজেপি সদর দপ্তরে। সেখানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর তিনি সরাসরি পৌঁছে যাবেন মিত্র ইনস্টিটিউশনে। মিত্র ইনস্টিটিউশনে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেখানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুপুর 3:30 নাগাদ কলকাতায় পৌঁছাচ্ছেন। তাকে শুভেচ্ছা জানাতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতা বিমানবন্দরে পৌঁছাবেন এবং তারপর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যে মূল 3টি অনুষ্ঠান রয়েছে, 3টি অনুষ্ঠানেই যোগ দেওয়ার কথা রয়েছে।